আসসালামু আলাইকুম। আজকে চিন্তা করছি ছাদে গাছ লাগাবো। তো এই মাটিগুলো ছিল, সে মাটিগুলো চেলে নিচ্ছিলাম চালনা দিয়ে। এত কষ্ট, এর থেকে অন্য কাজ করা অনেক ভালো। তারপরে কি করব, করতে হবে যেহেতু ছাদ বাগান করব। তো এগুলো হচ্ছে আমি আমার এক মামির সাথে করে এই মাটিগুলো চেলে নিচ্ছিলাম। তো চালতে চালতে আসলে হাতও ব্যথা হয়ে যাচ্ছিল, কিন্তু গাছে যখন ফল আসবে তখন তো আর হাত ব্যথার কথা মনে থাকবে না। দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। যাই হোক, তো মাটির কাজ শেষ করেছি। এই ফাঁকে আবার ওর বাবা দেখি বাজার নিয়ে চলে আসছে। অনেক বাজারই নিয়ে আসছে আসলে। বড় মাছগুলা কেটে নিয়ে আসছে। আর এই মাছগুলা এমনই নিয়ে আসছে। তো আমরা তো আসলে গাঙের মাছটা খাই, আগেও বলেছি। ওর বাবা চাষ করা বা পুকুরের মাছ কেনে না। তো হচ্ছে বড় মাছগুলা কেটে নিয়ে আসছে। বড় মাছে কিছু রক্ত লেগেছিল, সেই জন্য আমি ভিডিওটা আসলে নেই নাই, যেহেতু ফেসবুকে রক্ত আলা কোনো ছবি বা পিক দেওয়া ঠিক না। তো এগুলা কেটে ধুয়ে রেখে ছাদে চলে আসছি, গাছ লাগাবো। এগুলো হচ্ছে আপনার গোবর, আর হচ্ছে ছাগলের গোবর আর গরুর গোবর দুটাকে শুকায়ে চালনা দিয়ে চেলে ফাঁস বানায় নিছি। এটা হচ্ছে আটালে মাটি বলে যেটাকে। সেই মাটিকে আর শুকায়ে তারপরে আবার চালছি, এরকম করছি। এটা সুরকি বলে, কিছু সুরকি দিতে হয়, সেজন্য নিয়েছি। আর এটা হচ্ছে আপনার বেলে মাটি বলে। এই মাটিগুলো চেলে এরকম একটু শুকিয়ে নিয়েছি ছাদ থেকে। এগুলো হচ্ছে ওই যে দইয়ের খুঁটির যে কি বলে জানি না আপনাদের ওদিকে, আমাদের এদিকে খাপড়া বলে। তো এই যে এই ফুটাগুলোর মধ্যে এগুলো একটু দিয়ে নিতে হয়, তারপরে একটু সুরকি দিয়ে নিতে হয়, তাহলে পানিটা আস্তে আস্তে বের হয়ে যায়। পানিটা খুব জোরেও বের হওয়া ঠিক না, আবার মানে একেবারে থেকে যাওয়া ঠিক না, গাছের গোড়া পচে যায়। তারপরে হচ্ছে আমরা যে বাড়ি করি, যে বালুটা আছে, এটা দেওয়ার পরে সে বালু কিছু অংশ দিয়ে নিব। এটা হচ্ছে আপনার সবাই জানে, সবার বাসায় আশেপাশে থাকে। এটা হচ্ছে বিল্ডিং এর কাজ করার বালু বলে। আর আসলে আমি এই ফাঁস, তারপরে আটালে মাটি, তারপরে হচ্ছে আপনার বালু মাটি সব একসাথে মিশিয়ে নিচ্ছি, যেহেতু আমি গাছ লাগাবো বেশ কয়েকটা। কিন্তু আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করবো একটাই। এই যে আমি এই মিশানো মাটিগুলো সুন্দর মতো দিয়ে নিচ্ছি, আস্তে আস্তে ছড়াই দিচ্ছি। আর হচ্ছে আপনার কিছু মাটি দেওয়ার পরে এটাকে সুন্দর করে একটু হাত দিয়ে চাপ দিয়ে বসিয়ে নেবেন, তাহলে সুন্দর মতো সেট হয়ে থাকবে। আর তারপরে আবার অনেকটা মাটি দিয়ে নেবেন, অর্ধেকের বেশি মাটি দিয়ে তারপরে গাছটা লাগাবেন, কেননা গাছটা উপরেই থাকবে আর শিকড়গুলা নিচে চলে যাবে। তো আমি সেভাবে গাছটা কমপ্লিট করে অর্ধেকের বেশি মাটি দিয়ে তারপরে হচ্ছে আপনার গাছটা লাগিয়ে, এই তো একা আসলে গাছের কাজও একাই করছিলাম, আর পানিও একাই দিচ্ছিলাম, ভিডিও একাই করছি। তো আমি ওভাবে যতদূর পারছি ততদূর ভিডিও করে শেয়ার করছি। তো এভাবে আপনারা গাছ লাগায় দেখবেন, ইনশাল্লাহ গাছের ফলন খুবই ভালো হবে।